This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা জানেন যে আজ উপনির্বাচনের রেজাল্ট আউট হয়েছে। সারা বছরই রাজনৈতিক দলগুলোর মধ্যে যতই ক্ষমতার আস্ফালন করুক না কেন, যতই শাসক আর বিরোধী শিবিরের নেতারা হুমকি হুঁশিয়ারি দিক না কেন, কোনো রাজনৈতিক দলের ক্ষমতা যাচাইয়ের একমাত্র পরীক্ষাই হলো ভোট। আরজিকর কাণ্ডের পর কোন দলের ঘরে জনতার কতটা সমর্থন সেটা দেখতে উৎসুক ছিল গোটা রাজ্যবাসী। আজ রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের রেজাল্ট আউট হলো, আর সেখানেই ছক্কা হাঁকালো রাজ্যের শাসক দল আর বিরোধী শিবির এক কথায় ছন্ন ছাড়া। কারণ 6 বিধানসভা কেন্দ্রে বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপির হাতছাড়া হয়েছে পালা বদলের পর এই প্রথমবার মাদারিহাটে ফুটেছে জোড়া ফুল। 2021 থেকে 2000 এই আজকে 13 গুণ মার্জিন বাড়িয়ে সিতাই বিধানসভা ধরে রাখলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নৈহাটিতে পার্থ ভৌমিকের ব্যবধান ছাপিয়ে গেলেন উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী সনত দে। হারোয়া তালডাংরা আর মেদিনীপুরেও জোড়া ফুলের জয় জয়কার। দেখুন, 2021-এর ভোটে উত্তরবঙ্গে বিজেপির দখলে থাকা মাদারিহাট বিধানসভা কেন্দ্রের দিকে যেমন রাজ্য রাজনীতির নজর ছিল, তেমনই নজর ছিল নৈহাটির ফলাফলের দিকেও। তার কারণ তিলোত্তমার বাড়ির পাশের এই বিধানসভা এলাকায় বারবার একাধিক নাগরিক আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল। তাই স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে কৌতূহল ছিল যে তৃণমূলের শক্ত ঘাঁটিতে কি কাঁপুনি ধরাতে পারবে বিরোধীরা। কিন্তু উপনির্বাচনের রেজাল্ট যখন বেরিয়ে গেল, তার ফলাফল বলছে কাঁপুনি তো দূরের কথা, চির পর্যন্ত ধরাতে পারেনি বিরোধী শিবির। যদিও তারপরেও হুঙ্কার থামছে না। প্রভাব ফেললো না আরজিকর কাণ্ড, কাজে এলো না বিরোধীদের প্রচারও, উল্টে পাশে থাকলেন ভোটাররা। তাতেই ভর করে নৈহাটিতে আরজিকর কাণ্ডের পর সরকারের বিরুদ্ধে নাগরিক সমাজ গর্জে উঠেছিল। রাজনৈতিক মহলে প্রশ্ন ছিল, তবে কি শাসক দলের পাশ থেকে সরছে সমর্থন? অক্সিজেন পাচ্ছে বিরোধী শিবির? উত্তর পেতে উপনির্বাচনের পরীক্ষায় বসেছিল সব পক্ষ। তিলোত্তমার বাড়ির সবচেয়ে কাছের নৈহাটি বিধানসভা উপনির্বাচনের ফলাফলের দিকে তাই সবারই নজর ছিল। 23শে নভেম্বর সেই পরীক্ষায় লেটার মার্ক পেল তৃণমূল। 365 দিন মানুষের সাথে থাকি, মানুষের ভাষা বুঝি, তাই মানুষ যেভাবে আমাদের আশীর্বাদ করেছে, আমার আশঙ্কাই ছিল যে 3 গুণ হবে। শুধু যে তাই নয়, 26-এর বিধানসভা ভোটের আগে নৈহাটির উপনির্বাচনের ফলাফল দলকে বাড়তি অক্সিজেন দিচ্ছে। কারণ পালা বদলের পর থেকেই নৈহাটি তৃণমূলের শক্ত ঘাঁটি। 21-এ নৈহাটি বিধানসভায় পার্থ ভৌমিক জিতেছিলেন 18,855 ভোটে। লোকসভা ভোটে নৈহাটি বিধানসভা এলাকায় 15,618 ভোটে এগিয়েছিল তৃণমূল। মানে বিধানসভা ও লোকসভা ভোটের 3 বছরের ব্যবধানে নৈহাটিতে শাসক দলের জয়ের ব্যবধান কমেছিল 3,337। সেই আক্ষেপ মিটল উপনির্বাচনে। নৈহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সনত দে 49,277 ভোটের ব্যবধানে জয়ী। আরজিকর কাণ্ডের পর দফায় দফায় নৈহাটিতে আন্দোলনে নেমেছিল নাগরিক সমাজ। সেই আন্দোলনে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগও উঠেছিল। নৈহাটিতে ভোটের দিন ভাটপাড়ায় খুন হন তৃণমূল নেতা। খুনের ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছিল। এত কিছুর পরও কোন জাদু বলে নৈহাটিতে জয়ের মার্জিন বাড়ালো ভাসপুর? বারাকপুরের তৃণমূল সাংসদের দাবি, 1 সামাজিক প্রকল্প, 2 কুৎসার জবাব দিয়েছেন ভোটাররা। বিভিন্ন সামাজিক প্রকল্প যার দ্বারা মানুষ সরাসরি উপকৃত, তার প্রভাব পড়েছে। আরজিকর কাণ্ড হয়ে যাওয়ার পর যেভাবে মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে, মানুষের একটা ক্ষোভ ছিল, মানুষ সেটার জন্য ভোট দিয়েছেন মমতা ব্যানার্জির পক্ষে। ভাটপাড়া নৈহাটি মানেই অর্জুন পার্থর তুমুল দ্বৈরথ। তুলনায় প্রতিকূল পরিস্থিতিতে প্রধান প্রতিপক্ষ বিজেপিকে ভোটের ময়দানে পরাস্ত করে তাই পার্থ সনদদের খোঁচা। অর্জুন সিং, তাকে কিছু বলতে চাই? ওটা বেড়াল, ওটা সিং না। অর্জুন সিংকে কি বলবেন? হ্যালো স্যার, শরীরে নজর দেবেন, ভালো থাকবেন। পাল্টা জবাব দিয়েছেন অর্জুনও। নির্বাচন কমিশনকে এক হাত নিয়ে
প্রাক্তন সাংসদের চ্যালেঞ্জ, ঘুষখোর পুলিশ অফিসার তো এরকম বলবেই। আমি বলছি এরা সব আমার তৈরি করা মাল। তো এই পার্থভৌমিক সনদ এরা যারা আছে আজকে বড় বড় কথা বলছে, ইলেকশন কমিশন আর পার্টি সরকার ক্ষমতা না থাকলে এদের কি হাল হবে। এই পার্থভৌমিকে দায়িত্ব নিয়ে বলছি 2026-এর আসার আমি পাঠাবো, ঘাবড়াবার কিছু নেই। পার্থ ভৌমিকের ফেলে আসা বিধানসভা উপনির্বাচনে তাকেই টপকে গিয়েছেন তৃণমূল প্রার্থী। দলের একাংশের মতে দক্ষ সংগঠক ও জনমানসের গ্রহণযোগ্যতা সনদের জয়ের অন্যতম চাবিকাঠি। 26-এর বিধানসভা নির্বাচনের আগে যা নিঃসন্দেহে ঘাসফুলকে স্বস্তি দেবে। ঘর কি গোছাতে পারবে বিরোধীরা? অনন্ত চট্টোপাধ্যায় ও সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, গত 13 বছরে তৃণমূল সরকার অনেক জনমুখী প্রকল্পই শুরু করেছে এবং সব প্রকল্পের নিশ্চিতভাবে এই বাংলার বুকে গুরুত্ব রয়েছে। তবে এই কথা কি অস্বীকার করার কোনো উপায় আছে যে এই সব প্রকল্পের মধ্যে জোড়াফুল শিবিরের কাছে ট্রাম্প কাজ কিন্তু একটাই, লক্ষ্মীর ভাণ্ডার, মুখ্যমন্ত্রীর সাধের স্বপ্নের প্রকল্প, যার লাভ প্রত্যেকটা ভোটেই গুনে গুনে ঘরে তোলে রাজ্যের শাসক দল, যেখানে আরজিকর, নারী সুরক্ষার মতো বিষয় ছাপ ফেলছে না ভোটের বাক্সে। ভোটের ট্রেন্ড বলে সাধারণত রাজ্যে উপনির্বাচনে সবসময় শাসক দলেরই অ্যাডভান্টেজ থাকে। তবে এবার আরজিকর কাণ্ডের পরে চিন্তায় ছিল তৃণমূল। 9ই অগস্ট আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা বাংলা। ঘটনার প্রতিবাদে চিকিৎসকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পথে নেমেছিল মধ্যবিত্ত তথাকথিত শিক্ষিত সমাজ। দফায় দফায় রাত দখলের কর্মসূচি থেকে দুর্গাপুজোয় দ্রোহের উৎসব, মিছিল, মিটিং, কম তো কিছু হয়নি। শাসক দলের বিপক্ষে স্লোগান উঠেছিল দিকে দিকে। পরিস্থিতি এমন জায়গায় চলে গিয়েছিল যে স্বয়ং মুখ্যমন্ত্রীকে দফায় দফায় হস্তক্ষেপ করতে হয়। আরজিকর আন্দোলন শাসক দলকে কার্যত কোণঠাসা করে দিয়েছিল, কিন্তু উপনির্বাচনের ফলে তার কোনো প্রভাবই দেখা গেল না। তাহলে কি আরজিকরের ঘটনা প্রভাব ফেললো না ভোট বাক্সে? আরজিকরের প্রভাব কি? আরজিকর তো আমার বিরুদ্ধে নয়, ডাক্তাররা তো আমাদের বিরুদ্ধে নয়, বা আমরা ডাক্তারের বিরুদ্ধে নয়। এটা লাগিয়ে দিচ্ছে সিপিএম, ভেবেছিল যে ওই নেপোয়ে মারে দই। নৈহাটির মানুষ আরজিকর কাণ্ডের পরে মমতা ব্যানার্জির প্রতি যে লাগাতার কুৎসা হয়েছে, যে অপপ্রচার, সেটা মমতা ব্যানার্জির প্রতি সেন্টিমেন্ট হিসেবে দেখা দেবে এটা আমি বিশ্বাস করতাম। এবং নৈহাটির মানুষ মমতা ব্যানার্জিকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে ভোটের বাক্সে রায় দিয়েছে। আরজিকর কাণ্ড নিয়ে আমাদের নেত্রীকে যেভাবে কুৎসা করা হয়েছে, যেভাবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছে, তার বিরুদ্ধে বাংলার মানুষ, এই হাড়োয়াবাসীর মানুষ তার জবাব আজকে ভোট বাক্সে দিয়ে দিই। রেজাল্ট বলে দিচ্ছে বিধানসভা, পঞ্চায়েত, লোকসভা ভোটের মতো ভান্ডার ম্যাজিকেই বাংলার 6 কেন্দ্রেও সবুজ ঝড় উঠল। এ কথা তো সবার জানা যে রাজ্যের কোষাগারে কার্যত ভাঁড়ে মা ভবানী দশা। মুখ্যমন্ত্রী নিজেও বারবার এই কথা বলেন, টাকা নেই, কেন্দ্র প্রাপ্য টাকাটুকুও দেয় না, সব চাপ রাজ্যকে একা বইতে হচ্ছে। তিনি শুনিয়েছেন লক্ষ্মীর ভান্ডারের জন্য কয়েকশো কোটি টাকা খরচ করছে তৃণমূল সরকার। আমাদের খরচা হয় কত জানেন? 25 থেকে 30 হাজার কোটি টাকা। তার কারণ অন্যান্য রাজ্য ছোট আর বাংলা অনেক বড় রাজ্য, বাংলায় কিছু করতে গেলে টাকা বেশি দিতে হয়। ভোটের ফল বেরোনোর পর তৃণমূল প্রার্থীরাও এক বাক্যে স্বীকার করে নিয়েছেন বাংলার লক্ষ্মীরা তাঁদেরই চান। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার উন্নয়নের জন্য মা বোনরা ঢেলে ভোট দিয়েছে, যদিও বিজেপির যুক্তি তো মানুষকে লক্ষ্মীর ভান্ডারে দিয়েই ফলাফলের পরিবর্তন হয়ে যায়, এটা বললে আমাদের নিজেদেরই মা বোনেদের, আমাদের প্রান্তিক মহিলাদের অপমান করা হয়, এটা আমরা বিশ্বাস করি না। এখানে 2,38,00,000 ভোট পেয়েছিলাম। সন্দেশখালীর মহিলারা তারাও পেতেন। উত্তরবঙ্গে তো লক্ষ্মীর ভান্ডার ছিল, তারপরে বিজেপি কি করে জয়ী হয়েছিল এতগুলো আসনে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতিও এই ভোটের সঙ্গে আরজিকর আন্দোলন মেলাতে নারাজ। এটা কি, এটার সঙ্গে আরজিকর কোনো সম্পর্ক নাই। আরজিকরের আলাদা ব্যাপার। এখন এখানকার গ্রাম বাংলার মানুষ তারা লক্ষ্মীর ভান্ডার জানে, তারা আবাস যোজনা জানে, তারা সন্ত্রাসকে দেখছে, তারা ভয় পাচ্ছে। ভোট তো করতেই যায়নি, এখানে ভোট তো হয়েছে বলে আমার জানা নাই। বিরোধীরা যাই বলুন না কেন, বাংলার লক্ষ্মী ভান্ডার এখন আর শুধু এ রাজ্যে আটকে নেই।
ছড়িয়েছে দেশের অন্যান্য রাজ্যেও। নাম আলাদা, টাকার অঙ্কও আলাদা, তবে টার্গেট সেই এক, মহিলা ভোট ব্যাংক। করকরে টাকা পৌঁছে যাচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে। লক্ষ্মী দিয়েই লক্ষ্মীদের ভোট লাভ, অঙ্কটা তো বেশ সহজ। ভান্ডার অস্ত্রেই ঘায়েল হচ্ছে বিরোধীরা। এ রাজ্যে 26-এর ভোটে কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দলের রাশ টানতে ইতিমধ্যেই বেশ কয়েকটি কড়া পদক্ষেপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। রাজনৈতিক মহলের মতে উপনির্বাচনে বিপুল জয়ের পরে এবার আরও কড়া হওয়ার পথ খুলে গেল তৃণমূল নেত্রীর সামনে। তৃণমূলের তিনিই যে শেষ কথা তা আরও একবার প্রতিষ্ঠিত হল উপনির্বাচনের ফলাফলে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।